ওয়েলকাম টু টাইম টু ইনভেস্ট। চলে এসেছি আপনাদের সামনে একটা নতুন পর্ব নিয়ে। আজ থেকে শুরু হতে চলেছে, প্রতি সপ্তাহে একটা করে ভিডিও থাকবে মিউচুয়াল ফান্ডের উপরে। তো আপনাদের অনুরোধেই শুরু হচ্ছে নতুন একটি এপিসোড। মিউচুয়াল ফান্ডের উপরে এই ভিডিওগুলো থাকবে সাধারণত, এবং আপনাদের কোনো কোয়েরি বা কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি। আজকে আজকে যে স্টক আজকে যে মিউচুয়াল ফান্ড আপনাদের সামনে তুলে ধরবো, সেই ফান্ডটির নাম হলো কোয়ান্ট স্মল ক্যাপ ফান্ড। কোয়ান্ট স্মল ক্যাপ ফান্ড। তাহলে ফান্ডটির নাম কি? কোয়ান্ট স্মল ক্যাপ ফান্ড। এই ফান্ড ডাইরেক্ট এবং রেগুলার দুটো ভাবেই হয় মার্কেটে সাধারণত। এই ফান্ডটির বিশেষত্ব হচ্ছে, এই ফান্ড যে মূলত ইনভেস্টররা যে টাকাটা রাখে সেটা সাধারণত ইকুইটি মার্কেটেই লাগানো হয়। ইকুইটি মার্কেটে ইকুইটি শেয়ারেই ইনভেস্ট করা হয় আপনার আমার টাকা। আর এই ফান্ডটি হচ্ছে স্মল ক্যাপ কোম্পানি। সাধারণত যেসব স্মল ক্যাপ কোম্পানি আছে সেই সব কোম্পানি শেয়ারে ইনভেস্ট করা হয়। যেসব স্মল ক্যাপ কোম্পানির শেয়ার রয়েছে সেই সব স্মল ক্যাপ কোম্পানির শেয়ারেই মূলত ইনভেস্ট করা হয়, এবং এটা একটি ভেরি হাই রিস্ক ফান্ড। আর আমরা জানি যেখানে বেশি রিস্ক থাকবে সেখানে রিওয়ার্ডও অনেক বেশি হবে। মানে রিস্ক এবং রিওয়ার্ড রেশিও যেটা, মানে ভেরি হাই রিস্ক ফান্ডে সাধারণত লং টার্মে খুব ভালো রিটার্ন জেনারেট করে এনে দিয়েছে। এর আগেও আমরা দেখেছি বিভিন্ন ফান্ডে, তার মধ্যে এই ফান্ডটি অন্যতম। এই ফান্ডের যদি আমরা 1 বছর রিটার্ন দেখি তাহলে বুঝতে পারবো 1 বছরের রিটার্ন হচ্ছে 38%, 3 বছরের রিটার্ন হচ্ছে 46%, এবং 5 বছরের রিটার্ন হচ্ছে 30%। খুবই ভালো একটা রিটার্ন ফান্ড জেনারেট করে দিয়েছে ইনভেস্টরদের জন্য। তো চলুন ফান্ডের আরো বিষয়ে আমরা একটু জেনে নিই। এই মুহূর্তে ফান্ডের এনএভি ন্যাব চলছে, নেট অ্যাসেট ভ্যালু, ন্যাব এনএভি। এটা হচ্ছে 25শে আগস্ট 2023-এর ন্যাব চলছে 188 টাকা। আর হচ্ছে কেউ যদি এই ফান্ডে এসআইপি করতে চায় তাহলে তাকে মিনিমাম মাসে মাসে এসআইপি দিতে হবে 1000 টাকা। মানে 1000 টাকার নিচে হবে না, আপনাকে মিনিমাম 1000 টাকা দিতেই হবে আপনি যদি মাসে মাসে এসআইপি করতে চান ফান্ডে। এই মুহূর্তে ফান্ড সাইজ রয়েছে 6779 কোটি টাকা। তো চলুন ফান্ডের হোল্ডিং গুলো আমরা একটু দেখে নিই। এই ফান্ডের হোল্ডিং রয়েছে এই মুহূর্তে 79, মানে 79টা হোল্ডিং রয়েছে। এবার সবগুলো তো পড়া সম্ভব নয়, তবে মেন যেগুলো আছে সেগুলো আমি আপনাদের সামনে তুলে ধরছি। মানে এই ফান্ডের যে আপনার আমার যে ইনভেস্ট করা টাকা, তারা কোন কোন মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেছে সেগুলো এখানে রয়েছে। তার মধ্যে অন্যতম রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, এইচডিএফসি ব্যাংক, বিকাজি ফুড, উষা মার্টিন, অ্যাজিস লজিস্টিক, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, হিন্দুস্তান কপার, জিন্দাল স্টেনলেস লিমিটেড, আরভিন্দ লিমিটেড, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, আইআরবি ইনফ্রাস্ট্রাকচার, এইসিজি লিমিটেড, জাজ ডায়াল, সেঞ্চুরি টেক্সটাইল, দ্য কর্ণাটকা ব্যাংক, টিভি18 ব্রডকাস্ট, মিন্দা কর্পোরেশন, পিরামাল, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, ডেল্টা ক্রপ, ভিআরএল লজিস্টিক, এআইডি প্যারি, বেস্ট অ্যাগ্রো লাইফ, জিও ফাইন্যান্সিয়াল সার্ভিস লিমিটেড, জ্যাস ইঞ্জিনিয়ারিং, নিতিন স্পিনার্স, এনসিসি, বর্ধমান টেক্সটাইল,
রোজারি বায়োটেক, ইন্ডাস টাওয়ার, কোল ইন্ডিয়া, তাজ হোটেল, এরকম খুবই ভালো ভালো স্টকে ইনভেস্টমেন্ট রয়েছে, মানে এই ফান্ডের ফান্ড ম্যানেজার ইনভেস্ট করেছে। তো হোল্ডিং অ্যানালিসিস আমরা একটু দেখে নিই। ইকুইটিতে আছে 81.9%, ক্যাশ রয়েছে 13%, আর ডেট ফান্ডে মানে ডেট কিছু স্টকে লাগানো আছে 5.1%। এবার ইকুইটি সেক্টরিয়াল অ্যালোকেশনটা আমরা একটু দেখি। আদার্সে রয়েছে 22%, কনস্ট্রাকশনে রয়েছে 13%, মেটাল অ্যান্ড মাইন্সে রয়েছে 12%, হেলথ কেয়ারে রয়েছে 12%, ফাইন্যান্সিয়ালে রয়েছে 11%, কনজিউমার স্টাফলেসে রয়েছে 10%, সার্ভিসেসে রয়েছে 10%, কেমিক্যালসে রয়েছে 7%। তো আমি আগেই বলেছিলাম যে এই ফান্ডে মিনিমাম এসআইপি মাসে মাসে ইনভেস্ট করতে পারেন 1000 টাকা। আর কেউ যদি ফার্স্ট টাইম লামসাম অ্যামাউন্ট পে করেন তাহলে তাকে 5000 টাকা ইনভেস্ট করতে হবে সর্বপ্রথম, এবং সেকেন্ড টাইম যদি আবার লামসাম করতে চাই তাহলে মিনিমাম 1000 টাকা করতেই হবে। তো চলুন এবার আমরা ফান্ডের একটু অন্যান্য বিষয়গুলো দেখে নিই। এক্সপেন্স রেশিও, এক্সিট লোড অ্যান্ড ট্যাক্স ইত্যাদি সম্বন্ধে একটু জেনে নিই। এই ফান্ডের এক্সপেন্স রেশিও রয়েছে 0.62% ইনক্লুসিভ অফ জিএসটি। এক্সিট লোড রয়েছে 1% ইফ রিডেমশন উইদিন 1 year। মানে কেউ যদি এই ফান্ডে ইনভেস্ট করে এবং সে যদি 1 বছরের আগে টাকাটা তুলে নেয় তাহলে তাকে এক্সিট লোড দিতে হবে 1%। মানে তার যা অ্যামাউন্ট জমবে বা যে অ্যামাউন্ট ইনভেস্ট করেছে, যে অ্যামাউন্টটা জমেছে তার উপরে 1% দিতে হবে যদি সে 1 বছরের আগে টাকাটা তুলে নেয়। এছাড়া ফান্ডের স্ট্যাম্প ডিউটি রয়েছে 0.005%। এটা জুলাই 1, 2020 সাল থেকে চালু হয়েছে। এছাড়াও যদি ফান্ড ম্যানেজার আমরা দেখি, ফান্ডের ফান্ড ম্যানেজার রয়েছে সঞ্জীব শর্মা। ওনার 17 বছরের এক্সপিরিয়েন্স রয়েছে মার্কেটে। এছাড়া রয়েছে ভাসব সাইগল, অঙ্কিত পি পান্ডা। এই ফান্ডটি এই মিউচুয়াল ফান্ড এই মুহূর্তে সব থেকে বেশি রিটার্ন জেনারেট করে দিচ্ছে ইনভেস্টরদের জন্য। তো আজকের মতো এই পর্যন্তই। এর পরবর্তী মিউচুয়াল ফান্ড নিয়ে আমরা আলোচনা করব সামনের সপ্তাহে। তো এই ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন, আর ভালো না লাগলে ডিসলাইক করে দেবেন। কিন্তু অবশ্যই ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন, কারণ এত ইনফরমেটিভ ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি আপনাদের সুবিধার জন্য। তো আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট পরবর্তী ভিডিওতে। আর আমাদের টেলিগ্রাম চ্যানেল রয়েছে, আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা চাইলে জয়েন করতে পারেন টেলিগ্রাম চ্যানেলে। যদি আপনাদের কোনো কোয়েরি থাকে টেলিগ্রাম চ্যানেলে লিখতে পারবেন, আমরা সেই মতো ভিডিও আপলোড করে দেবো চ্যানেলে। তো আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট পরবর্তী ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।